একই সঙ্গে দুই বাংলার ভোটার নিউটন দাস, কাকদ্বীপে তার অবাধ বিচরণ, শাসক দলের ছাত্রনেতা দেবাশিস দাসের সঙ্গেও তার ঘনিষ্ঠতা, যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য রাজনীতি। আর এবার ভোটার বিতর্কে কাকদ্বীপে প্রকট তৃণমূলের গোষ্ঠীকন্দল। নিউটন ও দেবাশিসের সমীকরণ টেনে একের পর এক বিস্ফোরক অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্য বিপ্লব দাসের। অভিযোগ, শুধু নিউটন দাস নয়, ছাত্রনেতা দেবাশিস দাসের স্ত্রীও বাংলাদেশি নাগরিক। যদিও বিপ্লব দাসের অভিযোগকে পাল্টা চ্যালেঞ্জ করতে দেরি করেননি তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি দেবাশিস দাস। ছাত্রনেতার সাফ জবাব, অভিযোগ প্রমাণ করতে না পারলে বিপ্লবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শপথ নিয়েছিলাম, সেদিনকে বলেছিলাম ভারতবর্ষে যা আইন আছে সে আইন আমি মেনে চলব। যদি আমার স্ত্রী দোষারোপ হয়ে থাকে বা বাংলাদেশ থেকে এসে তার প্রমাণ যদি প্রুফ দিতে পারে, ভারত সরকার যা আইন দেবে, যা দেবে সেটা আমরা মাথা পেতে নেব। আজকে যে দেবাশিস দাস বলছে ছাত্র যুবর যে নেতা, তার বাবা মা কিন্তু প্রপার বাংলাদেশি, তার স্ত্রীও কিন্তু বাংলাদেশি, সেও কিন্তু একজন পদাধিকার, একটা অঞ্চলের প্রধান। 4 বছর আগে টোটাল রয়েছে। আর একটা কথা, বিপ্লব দাসের স্ত্রী পূর্ববঙ্গীয়, সেই এতে কেউ একজন আরটিআই করেছিল, জনৈক ব্যক্তি একজন। সেই এটা নিয়ে বিপ্লব একজনের মাধ্যম দিয়ে আমার কাছে আসে যে আমি যাতে কোনোভাবে ওকে হেল্প করি, এই ব্যাপারটা যাতে ধামাচাপা দেওয়া যায়। আমি তখনই বললাম এইসব কোনো চক্করে আমি যেতে পারবো না, না বললাম। না বলাতে ও খেপে গিয়ে এখন ইচ্ছে করে সব ভুলভাল মন্তব্য, বাংলাদেশি প্রধান সিটে বসে আছে, এটা অন ভিডিও রেকর্ডে ও বলেছে, মিডিয়া দেখাচ্ছে, ওর এগেনস্টে লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। তবে শুধু নাগরিকত্ব ইস্যুতেই থেমে থাকেনি বিপ্লব বনাম দেবাশিসের বাকযুদ্ধ। বিপ্লব দাসের চাঞ্চল্যকর অভিযোগ, কয়েক বছর আগে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশ যাওয়ার পথে গ্রেফতার হয়েছিল নিউটন। নিউটনের কাছে পাওয়া গিয়েছিল ভারতের ভোটার কার্ড, আধার কার্ড সহ একাধিক নথি। প্রায় 3 মাস জেলও খাটে নিউটন। তাকে ছাড়ানোর জন্য এই সময় আপ্রাণ চেষ্টা করেছিলেন দেবাশিস। আমার সঙ্গে জাস্ট পরিচয় হয়েছিল 2021-এ। তার মধ্যে 2022 সালে ও বনগাঁয় এখান থেকে বাংলাদেশ যাওয়ার সময় পাসপোর্টে ওখানকার নেভিরা ওর মোবাইলে ইন্ডিয়ান কিছু ডকুমেন্টস পায়, সেখানে ওকে অ্যারেস্ট করে। এবং সেই সময় আমি মিথ্যেও বলবো না, কারণ দেবাশিসের সঙ্গে সে ছাত্র যুবর নেতা, তখন আমরা একসঙ্গে যাতায়াত করতাম, মোটা বসা ছিল। সেই সময় সেও গিয়েছিল তাকে ছাড়ানোর জন্য। অভিযোগ, 6 মাস এপারে আর 6 মাস ওপার বাংলায় কাটায় নিউটন। জেল মুক্তির পর কাকদ্বীপে ব্যবসা ফেঁদে বসে সে। বিপ্লব দাসের অভিযোগ, জেল থেকে ফিরে এলাকার একটি রেস্টুরেন্ট করে নিউটন, যে ব্যবসার শেয়ার পার্টনার ছিল দেবাশিস ও হরিপদ দাস। কিন্তু ব্যবসা বন্ধের সময় অংশীদার হরিপদ দাসের থেকে 2.5 লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় নিউটন। যদিও নিউটনের বিরুদ্ধে উঠে আসা অভিযোগকে মান্যতা দিতে নারাজ দেবাশিস। বললেন, এই রেস্তোরাঁর মালিকানা ছিল দেবাশিস ও হরিপদর, সেখানে নিউটন প্রায় আসত বন্ধু হিসেবে। জেল থেকে ছাড়া পর উনি কাকদ্বীপে আসে, এখানে একটা রেস্টুরেন্টও খোলা হয়েছিল, যেটা উনি বিজনেস করেছিল পার্টনারশিপ হিসাবে, তার সঙ্গে ব্যবসাও করেছিল। বড় প্রমাণ আছে। এবং শেষে চলে যাবার সময় 2.5 লক্ষ টাকা হরিপদ দাস, মানে হরিদাস যাকে বলা হয়, তার কাছ থেকে নিয়েছিল মাল কেনার জন্য। সে মালও কেনা হয়নি, আর কিছুই করা হয়নি। লাস্টে টেলিফিস বন্ধ হয়ে যায়। সেই টাকাটা যথারীতিভাবে হরিবাবু লিটন দাসকে দেয়, নিউটন দাসকে। রেস্টুরেন্টের ব্যাপারটা, ঘটনা রেস্টুরেন্টে আমার আর হরিদাস নামে দুজনের ছিল। সেখানে নিউটনের সঙ্গে আমার ছোটবেলার বন্ধুত্ব ছিল ইতিমধ্যে, সেটা আমি অস্বীকার করবো কেন? আমার সাথে বন্ধুত্ব ছিল, আমি এখনো বলছি বন্ধুত্ব সম্পর্কে ছিল। সেই ক্ষেত্রে রেস্টুরেন্টে বেশ কয়েকবার এসছে, তা বলে এই নয় রেস্টুরেন্টের শেয়ার পার্টনার নিউটনকে নিতে হবে আমাদের। কাকদ্বীপের শাসক দলের 2 নেতার বিরোধে এবার দলের কোন্দল প্রকাশ্যে আসায় তুঙ্গে রাজনৈতিক তরজা। এপার বাংলায় ছাত্রনেতার ছত্রছায়াতেই কি ছিল নিউটন? প্রশ্ন তুলে সিবিআই তদন্তের দাবি মথুরাপুর বিজেপির জেলা সভাপতি নবেন্দু সুন্দর নস্করের। এতে যে তৃণমূলের নেতার নাম জড়াচ্ছে, যে দেবাশিস দাস, সে আরো কত এরকম ঘটনা ঘটিয়েছে, তার তদন্ত হওয়া উচিত। সিবিআই তদন্ত আমরা দাবি করছি অবশ্যই করে। শাসক দলের ছাত্র নেতার সঙ্গে যৌথভাবে রেস্তোরাঁর ব্যবসা, বাংলাদেশি নাগরিক হয়েও কাকদ্বীপে অবাধ বিচরণ, এমনকি প্রকাশ্যে এসেছে বাংলাদেশের অগস্ট আন্দোলনেও নিউটনের জড়িত থাকার তথ্য। তাই এবার তার পূর্বের গতিবিধি নিয়ে দলের অন্দরের নানা নেতার নানা মতে নিউটনের কোন সূত্রের খোঁজ মেলে সেটাই দেখার। সৈকত ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।